শীতটা ডিপেন্ড করে অনেকটা সূর্যের অবস্থানের উপর। ক্রমান্বয়ে আমাদের দেশের তাপমাত্রাটা বৃদ্ধি পাবে, আবার শীত ফেরত আসার সম্ভাবনাটা নেই বললেই চলে। আশা করা যায় যে গত রমজানের চেয়ে এবারকার রমজানটা একটু হয়তোবা একটু শীতল থাকবে, একটু তুলনামূলকভাবে। তবে এবছর গ্রীষ্মকালে গরমের প্রবণতাটা একটু বেশি থাকবে। শীতের সময় আসলে আমাদের দেশে যে উইন্ডটা আসে সেটা উত্তর পশ্চিম দিক থেকে, তো উইন্টার সামান্য কিছুটা শিফট হয়ে এখন দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে। এর প্রভাবে যে আমাদের দেশের দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে খুলনা এবং এর আশেপাশের অঞ্চলে কিছুটা ময়েশ্চারের সঞ্চার হয়েছে, এবং আপনি জানেন যে বিগত কয়েকদিন থেকে টেম্পারেচারটাও একটু রাইজ করেছে। এর প্রভাবে যে আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বিশেষ করে খুলনা, রাজশাহী, ঢাকা এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শীতটা ডিপেন্ড করে অনেকটা সূর্যের অবস্থানের উপর, আর হচ্ছে যে ডিউরেশন অফ সানলাইট। আপনি দেখবেন যে যেহেতু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চলে আসছি আমরা, ফলে দেখা যাবে যে সানলাইটের ডিউরেশনটা বৃদ্ধি পাচ্ছে। ক্রমান্বয়ে আমাদের দেশের তাপমাত্রাটা বৃদ্ধি পাবে, আবার শীত ফেরত আসার সম্ভাবনাটা নেই বললেই চলে। আশা করা যায় যে গত রমজানের চেয়ে এবারকার রমজানটা একটু হয়তোবা একটু শীতল থাকবে, একটু তুলনামূলকভাবে। তবে এবছর গ্রীষ্মকালে গরমের প্রবণতাটা একটু বেশি থাকবে। আমরা আশঙ্কা করতেছি আজকে এবং আগামীকাল এরকম থাকবে। আগামী পরশুদিন থেকে তুলনামূলকভাবে আকাশ পরিষ্কার হয়ে যাবে, মানে আমরা সানশাইন পাবো। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ময়েশ্চার বেশি থাকার কারণে, ক্লাউড ফর্মেশনের কারণে এই অঞ্চলে আপনার মেঘ কিছুটা আছে, মেঘি এবং হেজি কন্ডিশন থাকার কারণে এই অঞ্চলে আপনার সূর্যের আলোকের পরিমাণটা কম। কিন্তু দেশের অন্যান্য অঞ্চল, বিশেষ করে ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট এবং রংপুর বিভাগে তুলনামূলকভাবে সানি ডে আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঠিক আছে, একটু জানতে চাবো এই গরমের ব্যাপারে, কেমন গরম পড়তে পারে আপনার ধারণা? আপনি যদি ক্লাইমেটোলজির কথা চিন্তা করেন, তবে এখন যে অবস্থাটা আছে এই অবস্থা যদি অব্যাহত থাকে, আমরা আইওডি এবং এনসোর কথা যেটা বলতেছি, এটা আসলে পজিটিভ ফেজে আছে। পজিটিভ ফেজে থাকলে যেটা হয়, আমাদের দেশের টেম্পারেচারটা একটু বাড়ে। ঠিক আছে, তো এখনও আসলে এভাবে বলার মতো সময় আসেনি। আর একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, আর একটু অবজার্ভ করতে হবে, তারপরে হয়তো বা আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো। আসলে মার্চ মাসে যেহেতু রমজান মাসটা হচ্ছে প্রি মনসুন আমরা বলি, এই সময়ে সাধারণত থান্ডার স্টোমটা হয়, কালবৈশাখী ঝড়। টেম্পারেচারটা বেশি থাকে, ময়েশ্চার বেশি থাকার কারণে থান্ডার স্টোম হয়। তো এবছরও অন্যান্য বছরের চাইতে ব্যতিক্রম হবে না, বিক্ষিপ্তভাবে আপনার কয়েকদিন বা কিছুটা সময় আপনার ঝড় বৃষ্টি থাকতে পারে, থান্ডার স্টোম।